মেরো পশ্চিম কুলেনু চোত্রতাক্ষ হ্রদ মহান তত্র যজ্ঞে স্বয়ং তারা দেবী নীল সরস্বতী। তারা দেবীর আবির্ভাব সুমেরু পর্বতের পশ্চিম ভাগে চোলনা নামের নদীর তীরে অথবা চোলত নামের কোনো সরোবরের তীরে হয়েছিল। যেটি আমি আপনাদের শোনালাম সেটি স্বতন্ত্র তন্ত্রে বর্ণিত হয়েছে। ভগবতী কালীকে নীল বর্ণ হওয়ার জন্য তারা বলা হয়। আবার তিনি মোক্ষ দেয়নি, তারিণী, তিনি তাড়ন করেন, সেই জন্য তাকে তারা বলে ডাকা হয়। দশমহাবিদ্যার মধ্যে এনার স্থান দ্বিতীয়। আমি আগে আপনাদের কাছে দশমহাবিদ্যার প্রথম অর্থাৎ মা কালী সম্বন্ধে আপনাদের জানিয়েছি। এই ভিডিওতে আমি আপনাদের তারা সম্পর্কে জানাবো। এইভাবে পরবর্তী ভিডিওতে আমি আরো 8টি দশমহাবিদ্যার সম্পর্কেও আপনাদের জানাতে থাকবো। বিনা আয়াসে, বিনা প্রয়াসে, বিনা চেষ্টাতে তিনি বাকশক্তি প্রদানে সমর্থা, তাই তাকে দেবী নীল সরস্বতীও বলা হয়। হ্যাঁ, এই দেবী তারাকেই নীল সরস্বতী বলা হয়, যা আমরা অনেকেই জানি। ভয়ানক বিপদ থেকে ভক্তকে রক্ষা করেন, সেই জন্য তিনি উগ্র তারা। হয়গ্রীবকে বধ করার জন্য ইনি নীল বর্ণ ধারণ করেছিলেন। সবরূপ শিবের ওপরে ইনি প্রত্যালীর মুদ্রায় দণ্ডায়মান থাকেন। প্রত্যালীর মুদ্রা কাকে বলে আমার জানা নেই, তাই আমি আপনাদের সেই ছবিও দিতে পারলাম না, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। দেবী তারার গায়ের রং নীল, তিনি নীল বর্ণা। তার নীল কমল অর্থাৎ নীল রঙের পদ্ম ফুলের মতো তার 3টি চোখ অর্থাৎ নেত্র। তার 4 হাতে কি কি রয়েছে? তার উপরের ডান হাতের অবস্থিত একটি নীল কমল অর্থাৎ নীল পদ্ম। তার নিচের দিকের ডান হাতে অবস্থিত একটি মাথার খুলির করটির অংশ, পিছনের অংশ। তার বাম পাশের উপরের দিকের বাম হাতে রয়েছে একটি খাঁড়া এবং নিচের দিকের হাতে রয়েছে একটি কাঁচি। ইনি বাঘের চামড়া পরে থাকেন এবং গলায় একটি নরমুণ্ডের মালা ঝোলে। দেবী তারার 3টি রূপ, তারা, একজটা এবং নীল সরস্বতী। এই 3টি রূপের আলাদা আলাদা মন্ত্র, ধ্যান এবং প্রণাম মন্ত্র, কিন্তু প্রতিটি রূপেরই কাজ এবং শক্তি একই। তারা দেবীর উপাসনা প্রধান রূপে তান্ত্রিক পদ্ধতিতে করতে হয়, যাকে বলা হয় আগমুক্ত পদ্ধতি। এই তারা দেবীর উপাসনায় সামান্য ব্যক্তিও, কার উদাহরণ দেব, কারোর উদাহরণ নয়, বইয়েতে যেটা লেখা আছে সেটাই আপনাদের জানাবো। বৃহস্পতি সমান বিদ্বান হয়। বৃহস্পতি অর্থাৎ দেবতাদের গুরু বৃহস্পতির কথা বলা হয়েছে। ভারতবর্ষের মধ্যে বশিষ্ঠ মুনি সর্বপ্রথম তারা দেবীর উপাসনা করেছিলেন। আচ্ছা, বশিষ্ঠ মুনি কে সেটা কি আপনি জানেন? হয়তো জানেন, তবু আর একবার মনে করিয়ে দিচ্ছি। শ্রীরাম, না, শ্রীরাম বলাটা ভুল হবে আমার। সূর্য বংশের কুলগুরু ছিলেন বশিষ্ঠ মুনি। তাহলে বুঝতে পারছেন তারা দেবীর উপাসনা কোন যুগে শুরু হয়? ত্রেতা যুগে তারা দেবীর উপাসনা শুরু হয়। এর আগে পৃথিবীর মধ্যে নয়, ব্রহ্মাণ্ডের মধ্যে দেবতারা তারা দেবীর উপাসনা করেছিলেন, কিন্তু ভারতবর্ষের বুকে, আজকের বর্তমান ভারতের বুকের মধ্যে একমাত্র বশিষ্ঠ মুনি প্রথম তারা দেবীর উপাসনা করেন। এই জন্য তারা দেবীর আরো এক নামও আছে, বশিষ্ঠারাধিতা, অর্থাৎ বশিষ্ঠ দেবের আরাধিতা। বশিষ্ঠ মুনি প্রথমে বৈদিক পদ্ধতিতে মা তারার উপাসনা শুরু করেন, কিন্তু তিনি সফল হননি। তিনি তান্ত্রিক পদ্ধতিতে তারা দেবীর উপাসনা শুরু করেন এবং তিনি সিদ্ধি লাভ করেন। আচারতন্ত্রে বশিষ্ঠ মুনির আরাধনা উপাখ্যানে এটি বর্ণিত। এই বইতেই লেখা আছে যে চীন, তিব্বত এবং লাদাখে তারা দেবী বিপুল পরিমাণে পূজিতা হতেন। আজও হয়তো হয়, কিন্তু আমরা জানি না, আমাদের কাছে সেই খবর এসে পৌঁছায় না, যার জন্য এই আচার পদ্ধতিকে চীনাচারা পদ্ধতিও বলা হয়। মহাকাল সংহিতার কাম কলাখণ্ডের তারা রহস্যে বর্ণিত আছে যে তারা রাত্রিতে যদি মা তারার পুজো করা হয় তাহলে তা বিশেষ তাৎপর্য আছে। তারা রাত্রি কোনটা? চৈত্র শুক্লা নবমী তিথিকে বলা হয় তারা রাত্রি। চৈত্র মাসি নবম্যান্তু শুক্লপক্ষে তু ভূপতে ক্রোধ রাত্রি মহের শানি তারারূপা ভবিষ্যতি। বিহার প্রদেশের সহরসা জেলার বিখ্যাত মহিষী গ্রামে উগ্রতারার সিদ্ধপীঠ রয়েছে। এই সিদ্ধপীঠের মধ্যে মা তারার 3টি মূর্তি একসাথে রয়েছে, তারা, একজটা এবং নীল সরস্বতী। যদি পারেন অবশ্যই একবার দেখে আসবেন। কেন বলছি? কারণ এই মন্দিরেতেই বশিষ্ঠ মুনি সিদ্ধি লাভ করেছিলেন। হ্যাঁ, এমনই মান্যতা রয়েছে।
এই মূর্তির মধ্যে মাঝখানে একটি বড় এবং দুদিকে দুটি ছোট মূর্তি। দশ মহাবিদ্যার মধ্যে দুই বিদ্যার কথা আমি আপনাদের একটু হলেও জানালাম, যেটি আমি নিজে জানতে পেরেছি। যতটুকু আমি জানতে পারছি আপনাদের কাছেও ততটুকুই পৌঁছাচ্ছে। এইভাবে আমি দশ মহাবিদ্যার বাকি 8টি মহাবিদ্যার কথাও আপনাদের জানাবো। দয়া করে কমেন্টে নিজেদের ওপিনিয়ন জানাবেন। আপনাদের কাছে এই ভিডিও পৌঁছাতে আমার অনেক পরিশ্রম করতে হয়। দয়া করে একটি লাইক এবং শেয়ার করে দেবেন, যাতে আমার মনের মধ্যে একটু হলেও খুশির ঝলক ওঠে। পুনর্দর্শনে।